হিমালয়ের বুক থেকে হঠাৎ নেমে এলো বড় পাথর আর পানির ভয়ঙ্কর স্রোত। মুহূর্তেই ভেসে গেল ঘরবাড়ি, সড়ক, সেতু ও বিভিন্ন স্থাপনা। ২৬ আগস্ট নেপালের তিব্বত সীমান্তবর্তী রাসুয়া ও আশেপাশের এলাকায় এই ভয়াবহ হরপ্পা বান ও ভূমিধসের ঘটনা ঘটে। সর্বশেষ প্রতিবেদনে নেপাল ও তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা ১৬০ ছাড়িয়েছে। নিখোঁজ প্রায় ১৫০০ মানুষ, যাদের মধ্যে প্রায় ৭৫০ জন বিদেশি। কিন্তু এত বিদেশি সেখানে কেন ছিলেন? মূলত রাসুয়া জেলা তিব্বতের কৈলাস মানব সরবরাহের পথে গুরুত্বপূর্ণ প্রবেশ পথ। পাশাপাশি গোসাইকুণ্ড এলাকাতেও ছিল পর্যটক ও তীর্থযাত্রীদের ভিড়। তাই দুর্যোগের সময় সেখানে বিপুল সংখ্যক বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী ছিলেন। কিন্তু কিভাবে তৈরি হলো এত ভয়ঙ্কর হরপ্পা বান? প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী তিব্বতের উঁচু হিমালয় অঞ্চলে প্রায় ৫,২০০ মিটার উচ্চতা থেকে বিশাল বরফধস নামে। এর সঙ্গে নেমে আসে পাথর, মাটি ও পলি। ধস গিয়ে লেন্দে নদীর প্রবাহ আটকে দেয়। পরে সেই বাঁধ ভেঙে গেলে একসঙ্গে নেমে আসে বিপুল পানি, বরফ, পাথর ও কাদার স্রোত। কোথাও মাত্র ৩০ মিনিটে নদীর পানি প্রায় ৯ মিটার বা ৩০ ফুট বেড়ে যায়। ফলে মানুষ সতর্ক হওয়ার সুযোগও পাননি। এটি মূলত বৃষ্টিজনিত বন্যা ছিল না, স্থানীয়ভাবে উল্লেখযোগ্য বৃষ্টিও হচ্ছিল না। দুর্গম পাহাড়ের অনেক ওপরে এই ধস হওয়ায় আগাম সতর্কতা দেওয়াও কঠিন ছিল। প্রথমে ভূমিকম্পের কথা বলা হলেও ইউএসজিএস পরে জানায় সংকেতটি সম্ভবত বিশাল ভূমি বরফধসের কারণে তৈরি হয়েছিল। তাহলে কি জলবায়ু পরিবর্তন কি দায়ী? এই নির্দিষ্ট ঘটনার সরাসরি কারণ হিসেবে এখন জলবায়ু পরিবর্তনকে দায়ী করা যাচ্ছে না। তবে হিমালয় দ্রুত উষ্ণ হচ্ছে এবং হিমবাহগুলো বরফ হারাচ্ছে। এতে ভবিষ্যতে হিমবাহ ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি বাড়তে পারে। এদিকে বাংলাদেশিদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছিল। অভিনেত্রী অপু বিশ্বাস ও তার শিকার সিনেমার শুটিং ইউনিট ও সঙ্গীত শিল্পী তাসিফ খান জানিয়েছে তারা নিরাপদে আছেন। তবে যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে ফিরতে পারছেন না। এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিপদ এখনো কাটেনি। নতুন করে বরফ, পাথর বা মাটির ধস নামলে আবারও আকস্মিক জলস্রোত তৈরি হতে পারে। উদ্ধারকারীরা এখনো নিখোঁজদের সন্ধান চালাচ্ছেন। আর সবার অপেক্ষা ধ্বংসস্তূপের নিচে বা দুর্গম পাহাড়ে আর কতজনকে জীবিত পাওয়া যায়। তানভীর আহমেদ, মাছরাঙা টেলিভিশন।